আচ্ছা দেখো, অঙ্কটা এটা ছিল, একটু ধরো। আচ্ছা এই অঙ্কটা ছিল, সেদিন তো করা হয়নি, কয়েকজন করে পাঠালো, দেখলাম ঠিকই আছে, আলাদা করে আমি আর বসিনি। অঙ্কটা এইটা ছিল, এন স্কোয়ার লেস দ্যান নাকি 2n দেখাতে হবে n গ্রেটার অর ইকুয়াল টু 5 এর জন্য। তো অবভিয়াসলি 5 থেকে 2 দেখতে হয়, এগুলো আমি করে দিয়েছিলাম, আমি এখান থেকেই করে দিচ্ছি। লেট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু কত, k এর জন্য, তাহলে এই রেজাল্টটা থাকবে k স্কোয়ার লেস দ্যান কত 2k, এইটা হাতে থাকবে আমাদের। আমাকে কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে k প্লাস 1 এর হোল স্কোয়ার নাকি লেস দ্যান 2k প্লাস 1, এটুকু। তো এটার জন্য এই জিনিসটা থেকে শুরু করলে হবে। দেখো k গ্রেটার অর ইকুয়াল টু 5 দেওয়া আছে, k গ্রেটার অর ইকুয়াল টু 5 বলা মানে k গ্রেটার দ্যান 5 এইটুকু হোল্ড করবে নিশ্চয়ই। লেখো হেয়ার k গ্রেটার দ্যান 5, ও যেটা করেছে এখান থেকে একটা -1 বোথ সাইডে -1 করেছে, তাহলে এটুকু নিশ্চয়ই 5 -1 করতে পারি, তার মানে k -1 গ্রেটার দ্যান 4, এটুকু বলা যায়। আচ্ছা এটা থেকে হোল স্কোয়ার করেছে, k মাইনাসের হোল স্কোয়ার লেস দ্যান কত 16, এরকম একটা টার্ম এনেছে। আবার 16 বড় না 4 বড়, 2 বড়, 16 বড় না 2 বড়, নিশ্চয়ই 16 বড়, তার মানে এইটা থেকে এইটুকু বলা যায় k মাইনার হোল স্কোয়ার গ্রেটার দেন কত 2, এটাকে পুরো ভেঙেছেও, ভাঙলে আসবে k স্কোয়ার -2k প্লাস 1, এটা থাকবে হচ্ছে 2। এবার এদিকে k স্কোয়ারটাকে রেখেছে আর বাকিগুলো টার্মগুলোকে ওদিকে মনে হয় নিয়ে গেছে, k স্কোয়ার -2k গ্রেটার দেন 1, আপাতত এইটুকু করতে পারি। আচ্ছা এবার k স্কোয়ার গ্রেটার দেন 1 প্লাস 2k, এইটুকু লিখেছে, কে এলো দেখি আবার, আচ্ছা এটা, আচ্ছা এটা থেকে বোথ সাইডে একটা k স্কোয়ার লিখেছি, k স্কোয়ার 1 প্লাস 2k প্লাস কত k স্কোয়ার লেখাই যায়, তার মানে 2k স্কোয়ার গ্রেটার দেন এটাকে নিশ্চয়ই k প্লাস 1 এর হোল স্কোয়ার, এইটুকু আনা যাবে। এবার হয়ে গেছে, এটাকে দিয়ে দাও 2, আর একটা রিলেশান যেটা ছিল সেটা হচ্ছে ওই k স্কোয়ার লেস দেন 2k, এইটুকু একটা রিলেশান ছিল যেটা, ওইটাকে 1 দিয়ে দাও, আগে করা ছিল k স্কোয়ার লেস দেন 2k, এইটা 1 করে দাও, তার আগে 1 নয়, এটা আগে তোমার করা ছিল লেট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু k, বোথ সাইডে একটা 2 গুণ করে দাও, এইটাকে 1 দিয়ে দাও। এবার 1 and 2কে কম্বাইন করতে পারবে, এবার 1 and 2কে কম্বাইন করলে কি আসবে, কম্বাইনিং 1 and 2 k প্লাস 1 এর হোল স্কোয়ার লেস দ্যান 2k স্কোয়ার, আবার 2k স্কোয়ারটের থেকে 2k প্লাস 1টা বড়, এটা, তার মানে এটা পাবে তুমি k প্লাস 1 এর হোল স্কোয়ার লেস দ্যান 2k প্লাস 1, এটা ভালো করেছো যে ভেবেছো। আচ্ছা দেখো, ধরো পেনের কালিটা ভরি একটু, একটা পরীক্ষা দেবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, একটা পরীক্ষা দিয়ে দাও, ওডিটা যতটা করিয়েছি, কবে দেবে, ক্লাসের টাইমে নয়, আমি কোশ্চেন পাঠাবো পিডিএফ করে, আমাকে পাঠাবে, মেলে পাঠাবে, হোয়াটসঅ্যাপে থাকলে কোথায় পড়ে থাকে তার ঠিক নেই, নেব আমি সোমবার দিয়ে দাও, মঙ্গলবার ক্লাস নেব, সোমবার সন্ধ্যেতে, আর যাদের হবে না সোমবার হয়তো কোনো একটা টাইম বেছে নাও, আমি সোমবার সকালে কোশ্চেন দিয়ে দেবো, কোনো একটা টাইম, একটু নিজের উপর বিশ্বাস রেখে টাইম ধরে আমাকে খাতাটা সাবমিট করে দেবে, ঠিক আছে।
আচ্ছা, আমি কটা অঙ্ক পাঠিয়েছি, ওই অঙ্কগুলো একটু, ওই ইন্ডাকশানের অঙ্কগুলো একটু করে ফেলো। কিছু এক্সট্রা সাম আছে, দু একটা এক্সট্রা সাম আছে, এইগুলো একটু করবে। আচ্ছা, এবার বলো যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম তার মধ্যে কি আটকেছে? যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম সবগুলো হয়েছে? ইনিশিয়াল সলিউশনগুলো এমনিতেই খোঁজা যাচ্ছে, ওই আগের টেকনিকের কি হেল্প নেওয়ার দরকার পড়ছে? আমার মনে হয় না, দরকার পড়ছে না। আচ্ছা, এবার এই প্রসঙ্গে এই সব অঙ্কগুলো একটু বলে রাখা ভালো। যেরকম ধরো সলভ দ্য ইকুয়েশান দিয়েছিলাম 13x + 4y = 115, এই অঙ্কটা দিয়েছিলাম সলভ। আচ্ছা, এইটার যদি তোমাকে এরকম কোশ্চেন করে, সলভ দ্য ইকুয়েশান ইন পজিটিভ ইন্টিজার, কোশ্চেনটা লেখো, বা আলাদা একটা অঙ্ক করাই, লেখো সলভ দ্য ইকুয়েশান ইন পজিটিভ ইন্টিজার বলে এটা 11x + 7y = 151, এটুকু 11x + 7y = 151, এইটুকু সলভ করতে বলেছে তোমাকে। সলভ দ্য ফলোয়িং ইকুয়েশান ইজ পজিটিভ ইন্টিজার্স, সলভ দ্য ফলোয়িং ইকুয়েশান ইজ পজিটিভ ইন্টিজার্স। এটা কি বলতে চেয়েছে? এটা বলতে চেয়েছে এই যে ইকুয়েশানটা যেটা আছে এর তো পজিটিভ নেগেটিভ অনেক ধরনের সলিউশান পাও, যা অঙ্ক করেছো তুমি, যে অঙ্কগুলো করেছো। আচ্ছা, যে এই অঙ্কগুলো যাদের হয়নি, আমি অনার্সের খাতাটুকু আছে বা নোটটুকু আছে, করেছিলাম, আমি পাঠিয়ে দেবো। এই সব টাইপের অঙ্কগুলো যাদের মনে হয় আটকে গেছে, যাই হোক, বল 11x + 7y 151 দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু অন্য একটা নাও, 12x + 5y = 149, এটা কি দিয়েছিলাম? তাহলে এটাই করো, ব্যাপারটা একই জিনিস, কনসেপ্ট এটা করাচ্ছে। 12x + 5y = 149, এটা। এই অঙ্কগুলো কি বলতে চেয়েছে? এই অঙ্কগুলোতে বলতে চেয়েছে যে এইটার যে ইন্টিগ্রাল সলিউশানগুলো আছে সেই সলিউশানের মধ্যে একটা জেনারেল সলিউশান বের করো, সেখানে পজিটিভ নেগেটিভ যে ধরনের সলিউশান হতে পারে, মানে এক্স ওয়াইয়ের পজিটিভ অথবা নেগেটিভ ভ্যালুগুলো খুঁজেছো, যার জন্য এই ইকুয়েশানটুকু স্যাটিসফাই হয়েছে। বাট আমরা এখানে চাইছি অনলি এক্স ওয়াইয়ের পজিটিভ ভ্যালুগুলো বলো, বা এই ইকুয়েশানের পজিটিভ সলিউশানগুলো খুঁজে বের করতে বলেছে। কল্যাণ, কথাটা কি বললাম বুঝতে পারলে? যে এই ইকুয়েশানের পজিটিভ সলিউশানগুলো শুধু খুঁজে বের করতে বলেছে। তো সেটার জন্য খুব সোজা, আগে আমরা ওই জেনারেল সলিউশানটুকু বের করি, তারপর পজিটিভে যাব। আচ্ছা, এখানে দেখে নিই, হেয়ার জিসিডি অফ 12,5 = কত? 1, অ্যান্ড 1 ডিভাইডস কাকে ভাগ করতে পারবে? 149, লেখো। সো দ্য গিভেন ইকুয়েশান হ্যাজ ইন্টিগ্রাল সলিউশান। এটার একটা ইন্টিগ্রাল সলিউশান থাকবে, লেখো। এবার ইনিশিয়াল সলিউশান খোঁজো, লেখো কত হবে, আর y0 কত হবে? কত হতে পারে বলো তো? 12 144, গুড। হ্যাঁ, লেখো হেয়ার, লেট না লিখে লেখো, হেয়ার x0 = 12 আর y0 = কত? 1, বি দ্য ইনিশিয়াল সলিউশান অফ দ্য ইকুয়েশান 1, এটাকে 1 করে দাও। এই যে 12 44 আর y0 ভ্যালু যদি 1 নিয়ে নাও, 44 5 49, এটা। হেয়ার x0 = 12, y0 = বি দ্য ইনিশিয়াল সলিউশান, লেখো। অলসো হেয়ার এটাকে একটু লিখো না, ফর্মুলাটা যেহেতু লিখবো, a = কত? 12, b = কত? 5, আর d = কত? 1, লেখো। সো দ্য জেনারেল সলিউশান ইজ ফর্মুলা ছিল x0 + a/d of t, y0 মাইনাস কী ছিল যেন ফর্মুলাটা? x0 + b/d গুড, b/t, y0 মাইনাস, হ্যাঁ, y0 মাইনাস a/d of t, যেখানে t বিলংস টু একটা ইন্টিজার, এটুকু নিত। তো আস্তে আস্তে ভ্যালুগুলো বসিয়ে দাও।
দেখো আস্তে আস্তে ভ্যালুগুলো যদি বসাও, দ্যাট ইজ দিতে পারো, দ্যাট ইজ এক্স জিরোর ভ্যালু কত ছিল 12 প্লাস বি বাই ডি মানে হচ্ছে, আর ডি তো 1, অতএব এটাকে কত লিখব 5t কমা ওয়াই জিরোর ভ্যালু 1 মাইনাস এও কত থাকবে 12t। দেখো তো এটুকু কিনা, তাই তো এটা জেনারেল সলিউশান। এখানে টিকে যদি ভ্যারি করাও, মানে টির ভ্যালু 0 1 2 3 -1 -2 -3 এগুলো যদি বসাও, তাহলে দেখবে এই সলিউশনগুলোর মধ্যে পজিটিভ নেগেটিভ, মানে এই ভ্যালুগুলো পজিটিভ নেগেটিভ আসতে পারে, মিশে আসতে পারে। বাট আমার কোশ্চেনে জানতে চেয়েছে এই সলিউশনের মধ্যে অনলি পজিটিভ সলিউশনগুলো বলো, বা সোজা কথায় বলতে গেলে এইগুলো যেন সব পজিটিভ হয়, এইগুলো যেন পজিটিভ হয়। এইগুলো পজিটিভ হতে গেলে কার উপর ডিপেন্ড করবে? নিশ্চয়ই টির উপর ডিপেন্ড করবে। এমন কিছু টি বলো যেই টির জন্য এই টার্মগুলো পজিটিভ দেবে, এমন কিছু কমন টি বলো যেই এখানে যেই টি বসাবে সেখানে সেই টি বসাতে হবে। এখানে টির ভ্যালু 5 বসালে এখানে টির ভ্যালু 7 বসালে এমনটা নয়। অতএব এমন একটা টির রেঞ্জ বের করো, সোজা কথায় এমন একটা টির রেঞ্জ বের করো যার জন্য এইটা আর এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 দেয়। পজিটিভ মানে গ্রেটার দ্যান 0 লেখো, লেখো ফর পজিটিভ ইন্টিগ্রাল সলিউশান, ফর পজিটিভ ইন্টিগ্রাল সলিউশান নিশ্চয়ই লিখতে পারবে 12 প্লাস 5t কত থাকবে গ্রেটার দেন 0 অ্যান্ড 1 মাইনাস 12t এও কত গ্রেটার দেন 0। আমার কাজ শুধু হচ্ছে এই দুটো ইকুয়েশান ইনইকুয়ালিটি থেকে বা এই দুটো রিলেশান থেকে টির রেঞ্জ বের করো, যেই রেঞ্জের জন্য বা যেই টির ভ্যালুর জন্য বা যেই সমস্ত টির ভ্যালুর জন্য এটা পজিটিভ ভ্যালু দেয়। ঠিক আছে, এটা থেকে 5t গ্রেটার দেন 12 বলা যায়, তার মানে টি গ্রেটার দেন 12/5। আচ্ছা আমি ভুল লিখলাম, -12/5 না, দেখো তো। আচ্ছা মাইনাস, এবার বলো এইটা মানে কত? 5/12 মানে কত হচ্ছে বলো তো? 5 দুনে 10 আর 5 4 20, 2.4। আমি কি ঠিকঠাক লিখলাম? 2.4। তার মানে এখানে যে সমস্ত টির ভ্যালুগুলো আসবে সেগুলো টি অলওয়েজ ইন্টিজার, সেগুলো -2.4 থেকে বড় ইন্টিজারগুলো। এবার বলো -2.4 থেকে বড় ইন্টিজার কি আছে? -2 নিতে পারবে, হ্যাঁ -2.4 পরের যে বড় ইন্টিজার সেটা কত? -2 লেখো। হেয়ার টি ইকুয়াল টু, হ্যাঁ ইয়ার টি ইকুয়াল টু তাহলে কী ভ্যালু নিচ্ছে? -2 নেবে, -1 নেবে, 0 নেবে, 1 নেবে, 2 নেবে, ডট এগুলো নেবে, হ্যাঁ কি না? আচ্ছা এবার এটা থেকে আমি টি রেঞ্জ বের করি, এটা থেকে থাকবে -12t গ্রেটার দ্যান -1। যদি মাইনাসটাকে আমি হাঁটাই, তা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই ইনক্লুডিভ চেঞ্জ হয়ে যায়, তার মানে 12t সোজা কথায় বলতে গেলে লেস দ্যান 1, তার মানে টি লেস দ্যান 1 বাই কত 12। এখানে টির ভ্যালু কি হতে পারে? টি লেস দ্যান 1/12 মানে কত? পয়েন্ট কত আসবে? আচ্ছা এমনি ভ্যালুটা বলো 1/12 করলে কত আসে, তাহলে দেখতে সুবিধা হবে আমার। 0.083, গুড। এবার এখানে যে সমস্ত টির ভ্যালুগুলো আসবে সেগুলো 0.083 থেকে ছোট ইন্টিজারগুলো আসবে। 0.083 থেকে সব থেকে ছোটো ইন্টিজার কোনটা? তার আগের ঠিক ছোটো ইন্টিজারটা কোনটা? টি ইকুয়াল টু 0। আর কি হতে পারে? -1 হতে, -2 -3 ডট। এখন আমি দেখব এমন কি কমন টি আছে যেটা এটার জন্য স্যাটিসফাই হবে, বা এটা থেকে কমন টি খুঁজবো। কি কমন টি খুঁজে পাচ্ছি দেখো তো, এটা থেকে পাচ্ছি 0 -1 -2, এইটা পাচ্ছি এই 0 -1 -2, তাহলে 0 -1 আর -2, এখানে 0 -1 -2 এই সমস্ত ভ্যালুগুলোর জন্য বা এই সমস্ত টির জন্য এইগুলো সব গ্রেটার দেন 0 ভ্যালু দেবে। একটু চেক করে নিতে পারো, যদি তুমি টি ইকুয়াল টু 0 নাও তাহলে এটা 12 আর কত ফেরাচ্ছে? 1 ফেরাচ্ছে। ধরো আবার কে এলো দেখি, এসছে। আচ্ছা যদি টি ইকুয়াল টু -1 বসাও, এটা কত দিচ্ছে? 12 - 5, এটা 7 ফেরাচ্ছে। আর এটা দেখো, আর 12 একে 12 13। আচ্ছা টিও যদি -2 বসাও, -2 বসালে এটা কত দেবে? দেখো 2, আর এটা তো অলওয়েজ পজিটিভ,
হ্যাঁ, যখনই টি ইকুয়াল টু 3-তে চলে আসবে, -3-তে চলে আসবে, কথাই বলছি, তখন এটা কিন্তু কত চলে আসবে, নেগেটিভ চলে আসবে। যাই হোক, আমি আর ভেরিফিকেশান করার দরকার নেই, আমার টি রেঞ্জ পেয়ে গেছি। লেখো সো দ্য রেঞ্জ অফ টি, সো দ্য কমন রেঞ্জ অফ টি, সো দ্য কমন রেঞ্জ অফ টি ফর দ্য রিলেশান 1 and 2, একটু গুছিয়ে লিখে দিলাম যাতে দুদিন পরও ভুলে নোটটা দেখলে বুঝতে পারবে। লেখো সো দ্য কমন রেঞ্জ অফ 3 ফর দ্য রিলেশান 1 and 2 ইজ কত, টি ইকুয়াল টু 0, -1 আর কত, -2। লেখো হেন্স ফর পজিটিভ ইন্টিজার সলিউশন ইজ, হেন্স দ্য পজিটিভ ইন্টিজার সলিউশন ইজ এটা 12 + 5t, 1 - 12t। এতক্ষণ আমরা টিটাকে জেড লিখেছিলাম, এখন টির ভ্যালু কত লিখব, লেখো হোয়ার টি ইকুয়াল টু 0, -1, -2। এখানে না হয় 3টে ভ্যালু এসছে বলে তুমি ভ্যালুগুলো বসিয়ে শুধু সলিউশানগুলো লিখতে পারো, বাট অনেক অঙ্কতে টির ইনফিনিটিভ ভ্যালুর জন্য কিন্তু এইগুলো পজিটিভ সলিউশান দেয়। তার জন্য আমরা আলাদা করে আর ভ্যালুগুলো বের করে দেখানোর কোনো দরকার নেই। সব অঙ্কেই একটা কমন রুল থাকে, টির রেঞ্জ বসিয়ে দাও, এটা লিখবে সঙ্গে টির রেঞ্জ বসিয়ে দাও, এই হচ্ছে অঙ্ক। পারবে? তাহলে যে অঙ্কগুলো তুমি শুধু ইন্টিজার সলিউশন বের করেছো, চাইলে ওগুলোকে পজিটিভ ইন্টিজার সলিউশন বের করতে পারবে। ব্যাস, এবার তাহলে ওই অঙ্কগুলোকে তুমি পজিটিভ ইন্টিজার সলিউশনগুলো লিখে ফেলবে। এই গেল। তার কেন অনেক অঙ্ক জিসিডি 1 দেবে না, কোনো অঙ্কতে দেয় 10 ইয়ার্সে, দেখবে ওই সাঁতরার বইটা তো সবাই যদি কিনে নিতে পারো, ওখানে 10 ইয়ার্সের অঙ্কগুলো সব পেয়ে যাবে, গোছানো আছে। তো তোমার ওখানে দেখবে যে জিসিডি 1ওয়ালা অঙ্ক সব হবে না, বিভিন্ন রকম অঙ্ক থাকতে পারে, কেন জিসিডি 1ওয়ালা অঙ্ক হবে। আর হচ্ছে কখনো চেক করতে দেয় এই ইন্টিগ্রাল সলিউশনটার কি এমসিকিউ কোশ্চেন আছে, একটা ইকুয়েশন তুলে দেবে, এটার কি ইন্টিজার সলিউশন আছে, উত্তর হ্যাঁ কি না, দুটো ইকুয়েশন হয়তো দেবে। তুমি জাস্ট জিসিডি যেটা পাবে সেটা দিয়ে সিকে ভাগ করতে যদি পারো তবে থাকবে, যদি ভাগ করতে না পারো থাকবে না, তাই না? আচ্ছা দেখি একটু, যেমন এই সব অঙ্কগুলো দেখো ইয়ারে পড়েছে, সাঁতরা বইটা তো সবাই পাশে আছে নিশ্চয়ই, যদি না থাকে এই সব অঙ্কগুলো ইয়ারে পড়েছে, যে হচ্ছে তোমার 18x, একটা হোমওয়ার্ক দিচ্ছি ইয়ারের অঙ্কগুলো দেখো, জিনিস শেখা থাকলে ইয়ারের অঙ্ক নাও আর যাই নাও একই তো জিনিস। 18x + 12y = 2, এটুকু দেওয়া আছে একটা, 17তে এসেছিলো। তারপরে হচ্ছে এগুলো শুধু সলিউশন বের করতে বলেছে। তারপরে বলেছে হচ্ছে 43x, চাইলে এগুলোও করবে, +64y = 1, 2018তে এসেছিলো। 3 আছে 3x প্লাস কত ছোটো অঙ্ক এগুলো, 3x + 2y = 6, এটা। আচ্ছা 2016তে এসেছিলো আবার যে ফাইন্ড অল পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন, এইটার পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন খুঁজতে বলেছে। 7y = 100, বাড়িতে করে ফেলবে। 5x + 7y = 100, এটা হচ্ছে সমস্ত পজিটিভ ইন্টিগ্রাল সলিউশন খুঁজতে বলেছে। অনেক প্রত্যেক বছরই অঙ্ক আসতো এগুলো। আর তারপরে হচ্ছে তোমার এরকম একটা অঙ্ক আছে 2x + 3y = 14, আর এগুলো সময় নষ্ট করে লাভ নেই, যাই হোক এগুলো করবে। আর হচ্ছে এই সব অঙ্কও আছে যেগুলো করেছিলাম, ফাইন্ড ট্রু ইন্টিজার্স ইউএনভি স্যাটিসফাইং, এত 2014তে এসেছিলো। ফাইন্ড অল ইন্টিগ্রাল সলিউশন, যাই হোক এটা নয়, একটা অঙ্ক বলছি লেখো। আচ্ছা এরকম একটা কোশ্চেন আছে, 3x + 2y = 6, 3x + 2y = 6, এটা। আচ্ছা এই অঙ্কটা একটা আছে, লেখো এরকম অঙ্কও আছে, লেখো এ ম্যান 5x + 7y = 100, 5x + 7y = 100, একটা কোশ্চেন লেখো, 2017তে এসেছিলো, বুঝলাম। লেখো এ ম্যান পেজ ₹145, এ ম্যান পেজ ₹145, হ্যাঁ এ ম্যান পে ₹145
ফর বাইং কেনা BUYING এ ম্যান পে ₹145 ফর বাইং সাম কাপস অ্যান্ড গ্লাসেস ফুল স্টপ দিয়ে লিখো ইফ কাপ কস্ট ₹17 ইচ if cups cost ₹17 each and glasses ₹15 each, how many of 15 আর cups 17, how many of each did he buy? নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো। আমার পাশে 145 টাকা ছিল, আমি কিছু সংখ্যক কাপস কিনতে চাইছি, কিছু সংখ্যক গ্লাস কিনতে চাইছি। এক একটা কাপের দাম 17 টাকা, এক একটা গ্লাসের দাম 15 টাকা। তাহলে আমি কতগুলো কাপ কিনবো, কতগুলো গ্লাস কিনবো? এই হচ্ছে কোশ্চেন। বলো ইকুয়েশনটা কী হয়ে যাবে? আমি যদি ধরি যে নাম্বার অফ কাপস, লেখো লেট নাম্বার অফ কাপস বি এক্স অ্যান্ড নাম্বার অফ গ্লাসেস বি কত ওয়াই লিখতে পারি। আচ্ছা, তাহলে এক একটা আর ইতিহাসটুকু লিখলাম না, এক একটা কাপের দাম কত বলেছে? 17 টাকা। তাহলে এক্সখানা কাপের দাম কত থাকবে? 17x। আচ্ছা, এক একটা হচ্ছে গ্লাসের দাম 15 টাকা, তাহলে ওয়াইখানা গ্লাসের দাম কত? 15y। এই দুটোর সাম ভ্যালু কত টাকা আছে, কত টাকা দিয়ে কিনতে চাইছে? তাহলে এইটা প্লাস এইটা মিলে কত? 15y ইকুয়াল টু কত? 145। নিশ্চয়ই এইগুলোকে সলভ করতে পারবো। এখন সলভ করলে আবার এক্সওয়াই ভ্যালু পজিটিভ নেগেটিভ আসবে, বাট আমি কতগুলো গ্লাস আর কতগুলো কাপ কিনতে চাইছি সেটা কি নেগেটিভ বলা হতে পারে কোনো দিন? না। তাহলে এইটার যে জেনারেল সলিউশানগুলো বের করব, সেই জেনারেল সলিউশানগুলোর মধ্যে অনলি পজিটিভ সলিউশানগুলোকে আমি অ্যাকসেপ্ট করব। তার মানে বুঝতেই পারছো আগের অঙ্কটাই হয়ে গেল। এটাকে আমরা হচ্ছে সলিউশান বের করব, তারপর পজিটিভ সলিউশানগুলো বের করি, যেটা আসবে ওটাই রেজাল্ট, বাড়িতে করে ফেলবে। তো ল্যাঙ্গুয়েজের অঙ্ক থাকবে, ঘাবড়ে যেও না যে এটা আবার কোথা থেকে এলো। আচ্ছা, এবার দেখো আচ্ছা 2017-তে এসেছিল যে এটা লেখো প্রুভ দ্যাট ইফ এক্স অ্যান্ড ওয়াই are odd integer, then x square plus y square is even. But not divisible by 4. এটা prove that if x and y are odd integer then x square plus y square is even but not divisible by 4. পারবে? দেখো x আর y odd integer। একটা odd ইন্টিজারের ফর্ম কি হয়? 2k plus 1 ফর্ম, আর ইভেন ইন্টিজার হয় 2k। লেখো সিন্স x is odd integer so x equal to লিখতে পারো 2k1 plus 1, অবশ্যই k1 belongs to z, এগুলো লিখতে হয়। লেখো and y, এভাবে লিখো তো সিন্স x and y are odd integer, x সঙ্গে বলে দাও সিন্স x and y are odd integer so x equal to 2k1 plus 1 আর y equal to 2k2 plus 1 এই ফর্মে থাকবে, যেখানে k2 belongs to কত? z। আচ্ছা, ধরো আচ্ছা দুটোকে হোল স্কোয়ার করো তো। লেখো নাও k2 belongs to z। লেখো নাও x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ভ্যালুটুকু বের করো। বের করে কি ফর্ম আসে দেখো, দিয়ে দেখো 2 মাল্টিপল আসছে কিনা। একটু ধরো আমি
আচ্ছা এসছে, কি এসছে বলো তো শুনি। টুর একটা আচ্ছা বলো কত এসছে এটা। 2 ইন্টু, মানে এইটা বসাচ্ছি, একটা লাইন করে দিই। 2k1 প্লাস 1-এর হোল স্কোয়ার প্লাস 2k2 প্লাস 1-এর কত হোল স্কোয়ার। এটা করলে কত পাচ্ছ বলছো? 2 ইন্টু k1, দাঁড়াও আস্তে আস্তে বলো, একজন বলো। 2 কমন নিয়েছি, k1, তারপরে আচ্ছা আচ্ছা 2k1 স্কোয়ার, তারপর আচ্ছা কমন নেওয়ার পর এটা, তারপরে এটা। আচ্ছা তার মানে চাইলে এটা এটুকু থেকে বলাই যাবে এটা ইভেন ইন্টিজার। কেন কেন এটা কার মাল্টিপল? হ্যাঁ আচ্ছা এটাকে আর একটু সিম্পলিফিকেশান করছি। সেই সিম্পলিফিকেশানটা এটুকু লিখতে পারি। দেখো তোর এইগুলো থেকে যদি 2 একটা কমন নেই, তাহলে 4 ইন্টু k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার প্লাস k1 প্লাস k2 প্লাস 2 এটুকু লিখতে পারি।